প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের আরও একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 25 এবং 26 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো 25 নম্বর পৃষ্ঠায় আছে দেখো 3 নম্বর মাটি দূষণ, তাই না? এখানে বলছে দেখো মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে মাটি দূষণ করে থাকে। আবারও পড়ি, মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে মাটি দূষণ করে থাকে। প্রশ্ন করছে যে মাটি দূষণের কারণ কি? প্রশ্ন করছে মাটি দূষণের কারণ কি, এবং এখানে দেখো বলছে মাটি দূষণের কারণ সমূহ কি করতে হবে। মাটি দূষণের কারণ সমূহ, আবার এখানে বলছে কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। এরপর ছক তৈরি করতে বলছে। তারপরে তোমার 2 নম্বরে বলছে কি কারণে মাটি দূষণ হয় তার একটি তালিকা তৈরি করি। 3 নম্বরে বলছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এরপরে এই যে এখানে দেখো নিচে একদম এখানে বলছে, প্রশ্ন করছে মাটি দূষণ রোধে আমরা কি করতে পারি। 1 নম্বরে কিভাবে মাটি দূষণ রোধ করা যায় তার ধারণা সহপাঠীদের সাথে বিনিময় করি। তো আমরা সবগুলো প্রশ্নের আস্তে আস্তে একটু বোঝার চেষ্টা করব উত্তরগুলা। তো আমরা সর্বপ্রথম এই চিত্রটি দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টরির কালো ধোঁয়া। এটা একটা মিল ফ্যাক্টরি। সেই মিল ফ্যাক্টরি থেকে কালো ধোঁয়া কিন্তু নির্গত হচ্ছে, তাই না? নির্গত হওয়ার কারণে কিন্তু কি হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ময়লার স্তূপ, মাটির উপরে ময়লার স্তূপ যেখানে সেখানে ফেলে দেওয়া আছে। আবার দেখো এখানে কোনো ধরনের কোনো প্রোটেক্টর নাই, কিচ্ছু নাই। এখান থেকে ময়লা পানি আবার বেরোচ্ছে। দেখো এই মাটিতেই ময়লা পানি বেরোচ্ছে, যেই মাটিতে টায়ার আছে, টিউব আছে, কত ধরনের চিপসের প্যাকেট, তারপরে তোমার চানাচুরের প্যাকেট, তাই না, সিডি, তারপরে খাতা, হ্যাঁ, কত ধরনের ইয়ে আছে এখানে। এখানেই আবার দেখো এই পানিগুলো, ময়লা পানিগুলো পড়তেছে। অর্থাৎ এটা কোনো নিরাপদ স্থান নয়, বা এটা কোনো নির্দিষ্ট স্থান নয় যেখানে সেখানে এই যে ময়লাগুলো ফেলতেছে। মূলত এটাই কারণ। আমরা নিচের পৃষ্ঠা পড়বো, এরপরে আমরা এই সবগুলো প্রশ্নের আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে বলছে সারসংক্ষেপ মাটি দূষণের কারণ সমূহ। এখানে আমি চিত্রে কি দেখতে পাচ্ছি? চিত্রে দেখতে পাচ্ছি একটা কাক, একটি কাক না, দুইটি কাক, একটি কুকুর। দেখো কুকুর কি যেন খাচ্ছে। এই যে কুকুরের মুখটা ভালো করে দেখো, কি যেন খাচ্ছে কুকুর, তাই না, মাটিতে। এবং কাকগুলো কিন্তু এই ময়লার স্তূপের উপরে দাঁড়িয়ে আছে, তাই না? দেখো একটি মানে দেওয়ালের পাশে কোনো নির্দিষ্ট জায়গা না, একটি দেওয়ালের পাশে এই ময়লাগুলো কিন্তু ফেলে রাখছে। অর্থাৎ এখানে বলছে যেখানে সেখানে আবর্জনা ফেলা, যেখানে সেখানে আবর্জনা ফেলা। তাহলে এখানে বলছে দেখো মাটি দূষণের কারণসমূহ। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, 1, যেখানে সেখানে ময়লা আবর্জনা, যেমন পচে না এমন গৃহস্থালির বজ্র, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি ফেলা। 2, কৃষিকাজে কীটনাশক ও আগাছা ব্যবহার করা। 3, শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা। যেটা আমরা এই যে এখানে দেখে আসছি, এই দেখো শিল্পর তেল বা ক্ষতিকারক পদার্থ, এই যে ক্ষতিকারক পদার্থ কোথায় পড়তেছে বলো? মাটিতে পড়তেছে, যেটা আমরা এই চিত্রতে দেখলাম। ঠিক আছে, এরপরে দেখো মাটি দূষণের ফলাফল। এই জিনিসটা অবশ্যই মুখস্থ রাখতে হবে যে কী কারণে মাটি দূষণ হচ্ছে। যেখানে সেখানে আবর্জনা ফেলা, পচানো এমন গৃহস্থালী বজ্র, যেমন পলিথিন, প্লাস্টিক, এইগুলা। হ্যাঁ, 2 নম্বরে কৃষিকাজে কীটনাশক ও আগাছা নাশক ব্যবহার করে। 3 নম্বরে শিল্প কারখানার তেল, বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা। ওকে, মনে রাখবা এটা। আমরা একটু পরে কিন্তু এইগুলা লিখব। 2 নম্বরে দেখো এই যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক পেছনে একটি কন্টেইনার নিয়ে এই হাতের মাধ্যমে এই তার কৃষি জমিতে কীটনাশক ছড়াচ্ছে। দেখো কীটনাশক তার কৃষি জমিতে এই কীটনাশক বা আগাছা নাশক ব্যবহার করতেছে বা দিচ্ছে, তাই না? এতে কিন্তু দূষিত হচ্ছে। তাহলে দেখো মাটি দূষণের ফলাফল। মাটি দূষণ জীবের অত্যন্ত ক্ষতিকর। মাটি দূষণ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর।
মাটি দূষণের ফলে জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। তাহলে মাটি দূষণের ফলে জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। দূষণ মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে। দূষণ মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে। দূষিত মাটিতে জন্মানো ফসলে ক্ষতিকর পদার্থ থাকতে পারে। মাটি দূষণের ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হতে পারে। এরপরে বলছে কি কি উপায়ে মাটি দূষণ রোধ করা যায়। তাহলে দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। যেমন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা। 2 নম্বর, মাটির সাথে মিশে যায় এমন মাটির সাথে মিশে যায় না এমন পলিথিন প্লাস্টিক জিনিসপত্রের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার এবং রিসাইকেল করা। এবং 3 নম্বর, জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। কথা বুঝতে পেরেছ? এরপরে বলছে দেখো, এই যে যেমন এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি, কি বলতো, এই চিত্রে দেখতে পাচ্ছি একটা ছেলে তার ঝুড়ির মধ্যে ময়লা আবর্জনা নিয়ে এসে একটি নির্দিষ্ট স্থানে কিন্তু ফেলছে। এতে কিন্তু এই মাটি দূষণটা অনেকাংশে কমে যাচ্ছে, কারণ যেখানে সেখানে কিন্তু ফেলছে না, নির্দিষ্ট একটি স্থানে কিন্তু তার ময়লার ঝুড়ি থেকে ময়লা ফেলছে। এরপরে বলছে দেখো, মাটি সংরক্ষণ। মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। তাহলে মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। বায়ু প্রবাহ বা অতিবৃষ্টিতে মাটির ওপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়। তাহলে বায়ু প্রবাহ বা অতিবৃষ্টিতে মাটির ওপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়, যার ফলে জমি উর্বরতা হারায় এবং মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়। উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি আটকে রেখে মাটির ক্ষয় রোধ করে। তাই বৃক্ষরোপণ করে এবং জমিতে ঘাস লাগিয়ে মাটি রোধ করা যায়। যেমন আমরা এই পাশের চিত্রে দেখতে পাচ্ছি, একজন ছেলে একটি গাছ লাগাচ্ছে, একটি না, এই যে পেছনে একটি লাগাইছে এবং এই যে এখানেও কিন্তু আরো একটি গাছ লাগাচ্ছে। এই যে এখানে বাটি এবং এখানে কিন্তু কেচি, এবং এই চিত্রটা বৃক্ষরোপণ করতেছে সেটা কিন্তু বোঝাচ্ছে। তো আমরা এই জিনিসগুলো মোটামুটি বুঝতে পেরেছি। এরপরে চলে যাই আমরা সেই 25 নম্বর পৃষ্ঠা, আমাদের উত্তরগুলা। মাটি দূষণের কারণ। তাহলে মাটি দূষণের কারণটা কি? তাহলে মাটি দূষণের কারণ আমরা এই প্রশ্নের উত্তর মুখে মুখে বলি, তোমরা খুব সুন্দর বুঝবা, বুঝলেই হবে। মাটি দূষণের কারণ যেটা আমরা পড়লাম, এই যে এখানে দেখো, এই যে মাটি দূষণের কারণ, এটা তোমরা লিখে দিবা ওখানে, মাটি দূষণের কারণ। ঠিক আছে, এই পুরো অংশটা লিখে দিবা ওখানে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় যেখানে সেখানে ময়লা আবর্জনা, যেমন পচে না এমন গৃহস্থালির বজ্র, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি ফেলা। 2 নম্বর, কৃষিকাজে কীটনাশক ও আগাছা ব্যবহার করা। এবং 3 নম্বর, শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা। এইভাবে মূলত মাটিটা দূষিত হচ্ছে, তাই না? তাহলে আমরা এই যে আমাদের প্রথম প্রশ্নের, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। 2 নম্বর, এই ছকটা পূরণ করতে হবে নিচে দেখানো ছকের মতো। মাটি দূষণের কারণসমূহ এখানে লিখতে হবে। জাস্ট তুমি কি করবা, তুমি এই কোন কারণসমূহ লিখবা জানো? এই যে এই কারণসমূহ ওখানে লিখে দিবা। আমি যদিও লিখে দিচ্ছি, এখানে লিখে দিবা, যেটা এই যে এই প্রশ্নের উত্তর যেটা মাটি দূষণের কারণসমূহ কি, এইগুলা জাস্ট এখানে লিখে দিবা। এখানে লিখবা হলো মাটি দূষণের কারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা, এখানে লিখবা কোনটা, পর্যায়ক্রমে 3টা লিখবা। এখানে লিখবা হলো 1 নম্বরে লিখবা যেখানে সেখানে, এইটুকু লিখবা। এই যে 1 নম্বর এইটুকু লিখবা, 2 নম্বর এইটুকু লিখবা, 3 নম্বরে এটা লিখবা। অর্থাৎ এই 3টা, দেখো এখানে কিন্তু 3টাই ঘর আছে, 1 2 3, এই 3টা ঘরে তুমি লিখে দিবা। প্রথমে যেখানে সেখানে আবর্জনা, যেমন পচে না এমন গৃহস্থলী বজ্র বা পলিথিন প্লাস্টিক ফেলা, কৃষিকাজে কীটনাশক ও আগাছা ব্যবহার করা, আগাছানাশক ব্যবহার করা। 3 নম্বর, শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকারক পদার্থ মাটিতে ফেলা। এইটুকু লিখে দিলে তোমার কিন্তু এই ছকটা পূরণ হয়ে যাচ্ছে এবং এই প্রশ্নের উত্তরও কিন্তু দিতে পারছো। এবং 2 নম্বরে বলছিল কি কারণে মাটি দূষিত হয় তার একটি তালিকা তৈরি করো। ওই তালিকা তৈরি করা হয়ে গেল। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো, তোমার বন্ধু বান্ধবের সাথে তুমি আলোচনা করবা আসলে এগুলা কি ভালো না খারাপ, কি হচ্ছে না হচ্ছে, এগুলা নিয়ে চিত্র সহকারে তোমার বন্ধুদের সাথে আলোচনা করবা। কিভাবে মাটি দূষণ রোধ করা যায় তার ধারণা সহপাঠীদের সাথে বিনিময় করতে হবে। তাহলে কিভাবে মাটি দূষণ রোধ করা যায় বলো তো? মাটি দূষণ রোধ করা যায় এই যে আমরা এইটুকু লিখবো, কিভাবে মাটি দূষণ রোধ করা যায় এইটুকু আমরা সহপাঠীদের সাথে আলোচনা করব।
তো কিভাবে মাটি দূষণ রোধ করা যায়? দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। যেমন 1, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা। 2, মাটির সাথে মিশে যায় না এমন পলিথিন প্লাস্টিক জিনিসপত্রের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার এবং রিসাইকেল করা। 3, জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। তো এইটুকু লিখে দিলেই কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাচ্ছে যে মাটি দূষণ রোধে আমরা কি করতে পারি। এইটা নিয়ে জাস্ট খালি তুমি তোমার সহপাঠীদের সাথে কি করবা, সহপাঠীদের সাথে আলোচনা করবা। ওকে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।